যারা বলেন ভারতবর্ষ একটা সেকুলার দেশ, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে থাকবে, তাদের একটা কথা বলতে চাই। অমরনাথ ধামের যাত্রা শুরু হয়েছে, সেখানে কেন আর্মিদের নিয়োগ করা হলো? কেন আর্মি সুরক্ষা দিয়ে অমরনাথ ধামের যাত্রা শুরু করা হচ্ছে? আর কয়েকদিন পরে জগন্নাথ দেবের রথযাত্রা, কেন হিন্দুদের পুরী ধামে হাই অ্যালার্ট জারি করে কেন্দ্রীয় থেকে নিরাপত্তা দেওয়া হলো? কেন হাই সিকিউরিটি দেওয়া হলো? কেন বিভিন্ন জায়গায় চেকিং চলছে? এই দৃশ্য ভারতবর্ষের বড় কোনো মসজিদে দেখেছেন? এই ভারতবর্ষে খ্রিস্টানদের বড় কোনো চার্চে এরকম হাই অ্যালার্ট জারি করা দেখেছেন আপনারা? কোনো নিরাপত্তা কোনো সিকিউরিটি দিতে আপনারা দেখেছেন? তাহলে হিন্দুদের তীর্থস্থানে কেন হাই অ্যালার্ট জারি করা হবে? কেন নিরাপত্তা দেওয়া হবে? হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তো ভাই ভাই, তাহলে কেন হিন্দুদের এখানে অত্যাচার হবে? কেন হিন্দুদের হুমকি দেওয়া হবে? এই হিন্দুস্থানের হিন্দুদের কোনো নিরাপত্তা নেই, আর বড় বড় সেকুমাকুরা সেকুলারিটির কথা বলেন। এসব আপনাদের চোখে পড়ে না, নাকি চোখে তখন নেওয়া হয়? এই ভিডিওটা সেই সব সেকুমাকুদের কাছে পাঠিয়ে দিন যারা বলে যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভাই ভাই। তাহলে তাদের কাছে প্রশ্ন করুন, কেন হিন্দুদের তীর্থস্থানে হাই অ্যালার্ট জারি করা হচ্ছে? কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।